আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। এই তো বৃষ্টিতে ভেজা সুন্দর একটি সকাল। ঠান্ডা আর সকালে চোখ খুলতেই শুনছি ঝিরিঝিরি বৃষ্টির আওয়াজ। অনেকদিন পর অনেক প্রতীক্ষার পর এই বৃষ্টিটা পেলাম। এটা যেন আল্লাহ তাআলার একদম বিশেষ একটা রহমত হিসেবে পড়ছিল আর কি। সব কিছুই তো আল্লাহ তাআলার বিশেষ রহমত। কিন্তু এই বৃষ্টিটা আসলে অনেক বেশি প্রতীক্ষিত ছিল। এখন যখন আমি ভয়েস দিচ্ছি এখন আবার প্রতীক্ষা করছি এমন আরেকটি বৃষ্টির জন্য। চারদিকে প্রচণ্ড উত্তাপ। তো যা হোক এখন আমি দেখছিলাম আমার বেডরুমের জানলা দিয়ে কচু শাক। এত বেশি কচু শাক হয়েছে আর কচু শাকের গোড়ালি ধরে অনেক লম্বা, লম্বা লতি হয়েছে। আর কয়েকদিন পরে কিন্তু কচুর ফুলও হবে। আর কচুর ফুলের একটা অদ্ভুত সুগন্ধ আছে। এই সুগন্ধটা আমার ঘরের জানলার পাশে দাঁড়ালে কিন্তু পাওয়া যায়। বললাম আগে অনেকগুলো ভিডিওতে আমি শেয়ার করেছি যে কচু জিনিসটার মাথা থেকে পা পর্যন্ত আমার ভীষণ পছন্দ। কচুর যেকোনো অংশ দিলে আমি রান্না করে খেতে খুব পছন্দ করি। তো সেজন্য একটা ভিডিওতে আমি বলেছিলাম কচু আমার ডার্লিং। তো এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করেছে। হ্যাঁ, আমার সেই ডার্লিংয়ের কাহিনিই বলছি। কচু দেখতে পাচ্ছি কিন্তু ছিঁড়ে নিয়ে খাওয়ার কোনো অপশন নেই। ওখানে পানি জমে আছে। তো যা হোক ফ্রোজেন করা কিছু রুটি নিলাম। এগুলো এখন ভেজে নিব। আর মাঝে, মাঝে না সকালে উঠে একদম তাড়াহুড়ো করে নাস্তাটা বানাতে ইচ্ছে করছে না। অন্যদিকে দেখা যাচ্ছে কি আজানের এসএসসি চলছে, এদিকে আয়াতের প্রথম সাময়িক পরীক্ষা চলছে আর আয়াতকে নিয়ে তো আমাকে বসে থাকতে হয় প্রায় ঘড়ি ধরে ২.৫ ঘন্টা। তো কী করা যায় বলেন তো? কয়টা করা যায় একজন মানুষের পক্ষে কয়টা করা সম্ভব? তো সব কিছু মিলিয়ে একটু অসুস্থতাও তো চলছে। তো সব কিছু মিলিয়ে যতটুকুতে আছি শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে আমি কিছু হালুয়া সকালে যখন একদম প্রথম ঘুম থেকে উঠেছি ফজরের নামাজ পড়েই হালুয়াটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এর বেশ কিছুক্ষণ পরেই কিন্তু রুটিটা বানানো হয়েছে। তো এখন বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। ওরা এগুলো খেয়ে নিবে। আর আজানের পরীক্ষা চললে দেখা যাচ্ছে কি একটু ভরা পেট ভরে মতো নাস্তা দিতে হয়। কারণ আসতে, আসতে সেই ১:৩০ থেকে ২:০০। তো যা হোক নাস্তা খেতে যখন চেয়ারে বসেছি আর কেমন যেন হাতের মধ্যে চেয়ারের নিচে হাত দিতে কি একটা যেন লাগলো। আর প্রায় সময় দেখতাম আমার কিচেনে মধুপোকা আসে। তারপরে রহস্যটা ভেদ করলাম। এটা হচ্ছে এই যে মধুপোকার ঘর। আমার রান্নাঘরের সানসিটের উপর অনেকগুলো বড়, বড় হাঁড়ি পাতিল আছে। সেগুলোতে বড়, বড় মধুপোকার ঘর হয়েছে। ফ্রিজের পিছনে এখন দেখলাম চেয়ারের নিচে আল্লাহ জানে কয়দিন আগে কিছু জায়নামাজের ভাঁজের ভিতরেও পেয়েছি। সব জায়নামাজে তো আর নামাজ পড়া হয় না। ডাইনিংয়ে কিছু জায়নামাজ রেখেছি। কেউ আসলে বা আয়াতের হুজুর আসলে আয়াতকে নামাজ শেখায়। সেই জায়নামাজের ভাঁজে ২-৩ দিনের ভেতরে কিন্তু মধুপোকার ঘর হয়ে গিয়েছে। কি, কি অবস্থা কোন, কোন জায়গায় যে মধুপোকার ঘর পাই আর খুবই ভয়ংকর লাগে। মধুপোকার কামড় কিন্তু আমিও খেয়েছি। আজান, আলিফ আমরা সবাই মধুপোকার কামড় খেয়েছি। তো বুঝতে পারি কতটা মধু এই মধুপোকার কামড়ে। তো যা হোক এদিকে কিছু উপহার আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দূর থেকে প্লেনে চড়ে এসেছে এই উপহার। এই উপহারগুলো আসলে প্রত্যেকটা জিনিস আমার অনেক পছন্দের। তো আসলে উপহার সেটা ৳১ হোক বা লাখ টাকার হোক, পেতে কার না ভালো লাগে বলেন তো? তো এগুলো বাচ্চাদেরকে নিয়ে আমি একটু দেখছিলাম প্যাকেট খুলে, খুলে। আর যেকোনো জিনিস দেখা যাচ্ছে কি প্যাকেট খুলে দেখতে অদ্ভুত একটা মানে কৌতূহল জাগে মনে। তো এখানে খুব সুন্দর কাজ করা ২ টি বোরকা। এগুলো খুবই সুন্দর ছিল। আর প্রতিটা বোরকা কিন্তু আমি ভিডিও কলে দেখে চয়েস করেছি। আর এদিকে বাচ্চাদের জন্য ঘড়ি রাখা আছে, ওদের জন্য আলাদা পারফিউম, আমার জন্য আলাদা পারফিউম। এই তো টুকটাক যা হয় আরকি প্রবাসীরা আসতে যা আনে। তো আমার জামাই আছে এখন বর্তমানে কাতারে। এগুলো কিন্তু কাতার থেকে আসা উপহার না। এগুলো হচ্ছে দুবাই থেকে আসা উপহার। এখানে প্রতিটা বোরকার সাথে তো ওড়না দেওয়া থাকে। এছাড়াও আমি আলাদা করে ২ টা হিজাব বোরকার কাজের সাথে ম্যাচিং করে আলাদা করে আনিয়েছি। আসলে যারা বোরকা পরে তাদের বোরকার প্রতি একটা আলাদা লোভ বা আকর্ষণ থাকে। আর আমি তো বিয়েতে গেলেও বোরকা পরে যাই, বোরকা খোলা হয় না। আর একটা সময় বোরকা পরতাম না, তখন বোরকার প্রতি ততটা আকর্ষণ ছিল না। তো এখন যেহেতু পরি আকর্ষণটাও বেড়েছে। আর বোরকা তো এখন কি বলবো এত সুন্দর, সুন্দর বোরকা আসছে ড্রেসকেও হার মানাবে। তো বোরকার কাহিনী বা গিফটের কাহিনী তো গেল। এদিকে
এদিকে তো একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হয়। অন্যদিকে বেশ কিছু আলু আর পেঁয়াজ ওই যে ভ্যানে করে বিক্রি করে ওরকমের মধ্যে বেশ কিছু আলু পেঁয়াজ কিনে নিলাম। আর আমার পণ্ডিত এগুলো খুলে নিচ্ছে আর দেখাচ্ছে এটা এখানে এরকম ওরকম, ওর তো অভিযোগের শেষ নেই। তো ওর অভিযোগ শুনছিলাম, আসলে ভালোই কাটে ওর সাথে সময়, একটু দুষ্টু মিষ্টু কথা বলি মা ছেলে। তো এদিকে আজান এসে এক ফাঁকে আয়াতকে নিয়ে কি শুরু করলো, আসলে এই দুইজনের দুষ্টুমি টম অ্যান্ড জেরি বললেও কম হবে আর কি। সারাক্ষণ খুনসুটি করবে, আবার একজন একজনকে ফেলে থাকতে পারে না। মাঝরাতে যদি আমার ঘুম ভাঙে, আমার দুইটা বাচ্চার দিকে তাকাই, একজন একজনের বুকের ভিতরে এমন করে মানে কি বলবো আষ্টে পিষ্টে থাকে, একদম ছুটানো যায় না, এতটা মাশাল্লাহ। আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। দিকে যে চলা ভাই মাছ দিয়ে যায়, ওনাকে এর আগের দিন এসেছিল, তখন বলেছিলাম যে এর পরদিন আসলে মাছ দিয়ে যেতে। তো উনি 3 রকমের মাছ এনেছে, 3 রকম থেকে আধা কেজি করে দিয়ে গিয়েছে। এই মাছগুলো দেখে আমার তো একদম মাথায় হাত। আমি একটু সময়ের জন্য মদনাঘাট গিয়েছিলাম, এই মাছগুলো কুটে বেছে নিতে আমার অনেক সময় লেগে গিয়েছে। আর বিশেষ করে চিংড়ি মাছগুলো দেখে আমার মন খারাপ হয়ে গিয়েছে, এই ধরনের চিংড়ি বাচ্চারা খেতে চায় না। তো যাই হোক, যতটুকু দিয়েছে অল্পই তো মাছ, তো একদিনে খাওয়া হয়ে যাবে। তো এসে তাড়াতাড়ি খাবারের জন্য আমি এদিকে চিকেন কষার জন্য চিকেনটা ম্যারিনেট করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। একটু ফ্রোজেনের জন্য দিলে দেখা যায় কি ওইটা ভুনা করলে একটু স্বাদটা ভালো আসে। যেহেতু আগের দিন করে রাখতে পারিনি, একটু ম্যারিনেটটা আগের দিন করে রাখলে ভালো। এর অন্যদিকে আরও কিছু চিকেন একদম কম মশলায় ম্যারিনেট করে রেখে দিব, এগুলো ফ্রোজেন করব, এগুলো আরেকদিন খাওয়া হবে। যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে, আমি স্কুল থেকে 12:30 বাজে এসে দেখাচ্ছে একদম সময় পাই না। ওদিকে 1:30টার দিকে আজান চলে আসে, সব কিছু নিয়ে একটা হুলস্থুল অবস্থা। এদিকে বিনি পিঠা বানানোর খেয়াল ছিল কয়েকদিন ধরে, তো বিনি পিঠার গুঁড়িগুলোকেও তেলে রেখে দিলাম, যখন ইচ্ছে তখন ফ্রিজ থেকে বের করে বিনি পিঠা বানানো যাবে। তো এদিকে ধোয়াপালার পাহাড় এগুলো করেছে, এগুলো পানি ঝরে শুকিয়ে গিয়েছে, এগুলো এখন গুছিয়ে রাখতে হবে। কাজ কিন্তু শেষ নেই। এদিকে হচ্ছে দুপুরের জন্য এই তো এখানে খিচুড়ি রান্না করেছি, আর শর্টকাট যা করা যায় আর কি। বাচ্চাদের পরীক্ষা মানে আমার পরীক্ষার চাইতেও আমার কাছে বেশি প্যারা লাগে। এদিকে একটু সালাদ, এগুলো আলিফ, আমার বড় ছেলে আলিফ কেটে দিয়েছে, তো এগুলো একটু মেখে নিচ্ছি, আর লেবু কেটে নিব, আর আমের আচারও বের করব, যে যেটা খায় আর কি। তো সব কিছু মিলিয়ে দুপুরের খাবার সিম্পল আয়োজন এটুকুই ছিল। অন্যদিকে কয়টা পাকা বড়ই, পাকা বড়ই না, পাকা কাঁচা মিক্স করা বড়ই নিয়েছি, ভাত খাওয়ার পরে খাবো। জানি এগুলো খেয়ে গলার অবস্থা 12টা বাজবে। ওইদিকে সারাদিন বৃষ্টি, দুপুরের দিকেও এই যে একই অবস্থা, সকাল দুপুর বা সন্ধ্যা কোনো পরিবর্তন নেই, একই বৃষ্টি। তো যা হোক, বৃষ্টি হচ্ছে আল্লাহর বিশেষ নিয়ামত, তো এই নিয়ামতটা আমরা এখন আনন্দ নিচ্ছি আর কি, এই আর কি। তো আমার ভিডিও যদি ভালো লাগে ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর যারা শুরু থেকে ভিডিওটা দেখছেন এখনও স্কিপ না করে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো এই তো আমি আমার বাচ্চাদের রুমে আসলাম একটু হাঁটতে হাঁটতে, আর বৃষ্টি পড়ছিল। আজকে দুপুরে আমি ঘুমাইনি, আয়াতের হুজুর এসেছিল 3টা থেকে 4টা, 1 ঘন্টা পড়িয়েছে, সেই ক্ষেত্রে আমার ঘুমানো হয়নি। তো আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম চারপাশটা, ভালো লাগছিল। আর জানলার পাশে দাঁড়ালে বৃষ্টির ছিটাটা মুখে আসছে, আরও ভালো লাগছে। তো এটা হচ্ছে সন্ধ্যার আগে আগে করে ছাদে গিয়েছিলাম, বৃষ্টি ভেজা কিছু শাক তুলে এনেছি আর পরের দিনের জন্য। এগুলো আগামীকালকে আমি রান্না করবো আর কি। তো রাতে কুটে রাখবো, যেহেতু বাচ্চার পরীক্ষা আছে, এই স্কুল থেকে সে করতে পারবো না। আর এখন বৃষ্টির দিনে কিন্তু একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে। তো ভাবলাম বাচ্চাদের আবদারে একটু পুঁই শাকের পাকোড়া করি ডাল দিয়ে। পুঁই শাকের পাকোড়া এটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, একদম মুচমুচা হয়। তো পুঁই শাকের পাতা একটা কত বড় বড় হয়েছে, আর এগুলো শামুকে খেয়ে নিচ্ছে, কিন্তু পোকা, গুবরে পোকা, শামুক, আরেকটা কী যেন পোকা, একটু গন্ধ গন্ধ, এগুলোই খেয়ে নিচ্ছে, কিছু করার নেই। এই তো আমার নাতি, আমার আরেকটা নাতির জন্ম হয়েছে, নাতি না নাতনি আমি ঠিক জানি না, তবে এতটা কিউট, এতটা লুতুপুতু, দেখতে এত আদর লাগছিল। আর না, এরা খুবই আদর পাগল, কি বলবো। এরা হাতের মধ্যে নিলে এতটা ঘুমিয়ে পড়ে চুপচাপ, একদম হাতে পটিও করে না, কিন্তু খুবই কিউট লাগে এগুলোকে। আর এগুলোকে তো আজান আর আয়াত এতটা আদর করে, আলিফ আদর করে, তবে একটু দূর থেকে, ও হাতে খুব একটা নিতে চায় না। আর দুইজনের ভিতর মান অভিমান চলতে থাকে, আয়াত এখন অভিমান করে ফেললো, ও বাবুটাকে আদর করবে। ওদিকে আজান হাসছে, আজান বলছিল যে তুমি এতক্ষণ নিয়েছো, এবার আমি পড়া শেষ করে এসেছি, আমি নিব। এই তো এগুলো ছিল আমার ঘরের সারাদিনের টুকটাক খুনসুটি আর কি। এই বাচ্চাগুলো পাশে থাকলেও অনেক কিচিরমিচির করে, অনেক সময় বিরক্ত হয়ে যায়, আবার দেখা যায় কি একটু দূরে গেলেও আবার ভালো লাগে না, চুপচাপ হয়ে থাকে ঘর।
সব কিছু মিলিয়ে এই হচ্ছে আমার জগৎ, ছোট্ট একটা জগৎ। আপনারা সবাই ভালো থাকেন, সবসময় এই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। আয়াতকে আমি ভিডিওটা আয়াতের দিকে ঘোরাতেই মোবাইলটা ও লুকিয়ে গেল, কারণ ও সেন্ডু গেঞ্জি পড়েছে, বললো সবাই আমাকে দেখে ফেলছে। আর এগুলো দেখে আজান হাসতে হাসতে শেষ। আমি এদিকে আজানকে বলছিলাম আমার অরিজিৎ সিং কোথায়। আসলে আমার মেজো ছেলে আজানের চেহারা কেন জানি অরিজিৎ সিংয়ের একদম ছোটোবেলার ফেসের সাথে অনেকটুকু মিলে যায়। চুল আর দাড়ি রাখলে মনে হয় পুরোই অরিজিৎ সিং হয়ে যাবে, আমার এমনটা মনে হয়। একটা ঘরোয়া গোপন কথা আপনার সাথে শেয়ার করলাম। ওকে কিন্তু আমি এই নামটা বলে বলে মাঝে মধ্যে অনেক খ্যাপাই। তো এদিকেই তো আমার পাকোড়া হয়ে গিয়েছে, সবাই একসাথে সস দিয়ে খাবো। এই ছিল আমার টুকটাক আজকে দিনের ভিডিওর আয়োজন। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে ছোট একটা লাইক দিতে কিপটামি করবেন না প্লিজ। আপনাদের ছোট একটা লাইক কিন্তু আমার এই ইউটিউবের পথ চলাটা আরও সহজ করে দিবে। আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।